এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোতে আমাদের শহীদ ভাইয়েরা রাষ্ট্রদ্রোহী। এখন পর্যন্ত আইনি কাঠামোতে কেন তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান করা গেল না? আমরা সবাই জান দেওয়ার জন্য রাস্তায় নামছি, তখন জাতীয় ঐক্য কমিশন রাত 12টা পর্যন্ত মিটিং করে। গত 1 বছর করছেন কি তখন রাত 12টা পর্যন্ত মিটিং করেন নাই কেন? আপনারা জানেন, আমাদেরকে অনেকে জানতে চাচ্ছেন আগামী 3 তারিখ যে কফিন মার্চের ঘোষণা করেছি আমরা, তা হবে কিনা। বাংলাদেশ আজকে প্রোগ্রাম করার জন্য আমাদের আরেকটু সুবিধা হলো, সারা বাংলাদেশের সমস্ত শহীদ পরিবার, সমস্ত আহত এবং জুলাই যোদ্ধাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে রাত পর্যন্ত এই ইন্টারিমের সময়। আপনারা আজকে রাতের মধ্যে ব্রিফ করবেন ঠিক কতক্ষণের মধ্যে কয় তারিখ জুলাইয়ের ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি সহ জারি করবেন। তারপরে বলবেন আগামী কয় তারিখের মধ্যে জুলাই সনদ সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে। এই জুলাইয়ের মালিকানা কোন রাজনৈতিক দলের কাছে আমরা বেঁচে দেই না। এই জুলাইয়ের মালিকানা একমাত্র প্রত্যেকটা শহীদ পরিবারের, আহত অন্ধ বন্ধু ভাই বোনের। এই জুলাইয়ের কোন একক মাস্টার মাইন্ড থাকা চলবে না। বন্ধুরা আমার, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার উপরে আস্থা রেখে বলছি, আপনার সরকারকে আজকে বলতে হবে আপনারা ঘোষণাপত্র কখন দিবেন এবং কিভাবে দিবেন, সনদ কখন দিবেন, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন। যদি রাত 12টার মধ্যে কোনো ক্লারিফিকেশন না দেন, আজকে 1 তারিখ, আগামী 3 তারিখ এই জাদুঘরের সামনে থেকে দুপুর 12টায় আমরা প্রত্যেক উপদেষ্টার জন্য একটা করে কফিন নিয়ে জুলাইয়ের শহীদ পরিবার যোদ্ধারা সচিবালয়ে অবরোধ করবে। যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র দেওয়া হবে, জুলাই সনদ দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত সচিবালয় অবরুদ্ধ থাকবে। সুতরাং সিদ্ধান্ত আপনার, এই জুলাইয়ের ঘোষণাপত্রের মালিকানা বাংলাদেশকে দিবেন নাকি কোন ক্রেডিট বাসদেরকে কাছে দিবেন, সেই দায় কিন্তু আপনাকে নিতে হবে। যদি 36শে জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র না দেওয়া হয়, বাংলাদেশ সারা দেশের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং সেই আন্দোলনে এই সরকার থাকবে কি থাকবে না সেদিকেও আমরা তাকাবো না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইন্টারিম সরকার এবং জুলাই যোদ্ধাদেরকে জানাচ্ছি, যদি আমরা জুলাইয়ের স্পিরিট প্রকৃত অর্থে ধারণ না করতে পারি, আমরা যদি একতায় আবার এক হতে না পারি, আওয়ামী ফ্যাসিবাদের ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় আমাদেরকে আবারও এক রক্তসাগর পাড়ি দিতে হবে। আওয়ামী ফ্যাসিবাদের মোকাবেলায় এবং দিল্লির আগ্রাসনের মোকাবেলায় আবারও জান দিতে প্রস্তুত। 1 বছর আমরা আপনাদেরকে দেখছি, আপনারা যদি কাজ করতে না পারেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন, এই সরকারকে আমরা আমাদের সরকার আর বলবো না। যে গণকবর হয়েছে রায়ের বাজারে, গণকবর হয়েছে জুলাইনে, পত্রপত্রিকায় রিপোর্ট আছে, আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে তালিকা আছে যে এতগুলা আমার কাছে বেওয়ারিশ লাশ আসছে, আমি এইখানে গণকবর করছি। সরকার এই লাশগুলার ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে এই শহীদ পরিবারের কাছে ফেরত দিতে পারে নাই। শেখ হাসিনা সরকার আমাদের লাশগুলোকে গুম করছে, আর এই ইন্টারিম সরকার এই বেওয়ারিশ লাশগুলোকে বেওয়ারিশ রেখে দিয়েছে। স্পষ্ট ভাষায় আমরা এই বার্তা দিয়ে দিতে চাই, আপনারা ক্ষমতা ছাড়ার আগে আপনাদের সকল সম্পত্তির হিসাব দাখিল করে যাইতে হবে এবং সেই হিসাব দাখিল করার পরে ইনকাম ট্যাক্স আর দুদকের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। তার আগে আপনাদের লাল পাসপোর্ট আমরা দিব না। 30শে জুলাইয়ের মধ্যে যদি জুলাইয়ের সনদ আর ঘোষণাপত্র না দেন,
37শে জুলাইয়ে নতুন করে জুলাই শুরু হবে। সেই জুলাইয়ে কারা গাদ্দার হবেন আর কারা জুলাইয়ের যোদ্ধা হবেন, রাজপথ সেই ফয়সালা করবে। এই দেশের সকল গণমানুষকে বাদ দিয়ে শুধুমাত্র নিছক কোনো একটা গোষ্ঠীকে মহান কিংবা বড় কইরা দেখায়া তার এই জুলাইয়ের একমাত্র স্টেক হোল্ডার বানানোর যে চেষ্টা, আমরা সেই চেষ্টাকে ছুঁড়ে ফেলে দিচ্ছি। আমরা বলতে চাই, আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো জুলাইয়ের যোদ্ধাদেরকে জীবনের হত্যার হুমকি দেওয়া হয়। আওয়ামী লীগ এখনো আওয়ামী লীগের পেছ থেকে হত্যার হুমকি দেয়। মন্ত্রী পরিষদ থেকে সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের অনলাইন অফলাইন কার্যক্রম নিষিদ্ধ। তাহলে কি করে আওয়ামী লীগের কথা আমাদের কানে আসে? আপনারা জানান, যদি আওয়ামী লীগের ব্যাপারে বিচারিক সিদ্ধান্ত নিতে না পারেন, জনগণ 5ই আগস্টে যে রায় দিয়েছে, জনগণ 5ই আগস্ট নতুন রাষ্ট্রে আবারও সেই রায় দিলেন। সারা দেশে অবরোধ জারি হবে। সারা দেশের প্রতিটি জেলায়, প্রতিটি অঞ্চলে, পথে প্রান্তরে অবরোধ জারি করে জুলাইয়ের ঘোষণাপত্র সনদ ছিনিয়ে আনবেন। আপনারা প্রস্তুত আছেন? সারা বাংলাদেশের জনগণ বলেন প্রস্তুত আছেন? হাত তুলে বলেন প্রস্তুত আছেন? আমরা 36শে জুলাই পর্যন্ত আমরা দেখব